আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার স্ত্রী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কেমন ছিল। তখন তিনি তার ইবাদত সম্পর্কে জানান। তারা এই ইবাদতের ব্যাপারটা শুনে তাদের কাছে মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত করেন, অল্প সময় ইবাদত করতেছেন। তার তো ইবাদত মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা খুবই কম। প্রিয় ভাইরা আমার, ওরা বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তার পিছনের এবং সামনের সব গুনাহ মোচন করে দিয়েছেন, উনি কম ইবাদত করলে সমস্যা নেই। তা আমরা কারা? আমাদের তো এরকম কোনো ঘোষণা আসে নাই যে আমাদের পিছনের এবং সামনের সব গুনাহ মোচন করে দেওয়া হয়েছে, অতএব আমাদের এই করে ইবাদত করলে হবে না, আমাদেরকে আরো বেশি ইবাদত করতে হবে। তিনজনের মধ্যে একজন ঘোষণা করলো যে আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করব, আমি রাত্রে বালিশে মাথা রাখবো না, আমি এতটুকু ঘুমাবো না, আমি সারা রাত ধরে ইবাদত কাটিয়ে দেব। আরেকজন বলছেন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি প্রতিটা দিন রোজা থাকবো, নফল রোজা, আমি একদিনও রোজা ছাড়া অতিবাহিত করবো না। আরেকজন বলল যে স্ত্রী পরিবারের সময় দিলে তো আমার ইবাদত হবে না, অতএব আমি আর স্ত্রীর কাছে যাব না, স্ত্রী থেকে আমি নিজেকে দূরে রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো ঘর থেকে শুনতে পেলেন। এরপরে তিনি বের হয়ে এসে বললেন, আল্লাহর কসম, ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আত্তাকুম বিহি, আল্লাহর কসম আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের থেকে বেশি তাকওয়াবান আমি।